হ্যালো, আসসালামু আলাইকুম। আমার ফেসবুক ও ইউটিউবের বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে যারা ইজিপ্ট বা মিশর ভ্রমণ করার জন্য প্ল্যান করছেন, বা কিভাবে মিশর যাবেন, কিভাবে আপনার ফাইলটা প্রসেসিং করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, তো এই ভিডিওতে আমি সবগুলা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর এখন 2024 সালে ইজিপ্টের ভিসা হচ্ছে অনেক। আপনি যদি প্রপারলি ঠিকমতো ভিসা প্রসেস করতে পারেন তাহলে আপনার ভিসাটা অবশ্যই হবে, অবশ্যই ভিসা পাবেন। তো সেই ক্ষেত্রে আপনার যেটা করণীয় সেটা হচ্ছে যে আপনার এক নম্বরে আপনার একটি পাসপোর্ট থাকতে হবে, ভ্যালিড পাসপোর্ট, যেটা 6 থেকে 7 মাস মেয়াদ থাকতে হবে। অবশ্যই 7 মাস মেয়াদ থাকতে হবে। আর হচ্ছে আপনার পাশাপাশি লাগবে হচ্ছে পাসপোর্টের কালারিং ফটোকপি। পাসপোর্টের কালারিং একটা ফটোকপি দিবেন ভিসার সাথে। এটা হচ্ছে পাসপোর্টের ফটোকপি। তারপরে লাগবে হচ্ছে আপনার একটি এনআইডি কার্ড, ভোটার আইডি কার্ড আর কি, আপনার এটা দিতে হবে। তারপরে লাগবে আপনার ছবি। ছবির ক্ষেত্রে হচ্ছে কি, আপনার মিশরে আপনার অন্যান্য কান্ট্রি যেমন থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়ার জন্য আমাদের 35, 45 এই সাইজ ছবি দিলেই হয়ে যায়। বাট ইজিপ্টের ক্ষেত্রে আপনি জমা দিলে আপনি চেষ্টা করবেন পাসপোর্ট সাইজ ছবি দেওয়ার জন্য। আর 2x2 দিলেও আপনার ভিসা হবে। তো পাসপোর্ট সাইজটাই দেওয়াটাই বেটার মনে করি। আপনি পাসপোর্ট সাইজ দেবেন। এই হচ্ছে আমার পাসপোর্ট সাইজ ছবি। এটা আমি আগে থেকে তোলা ছিল। তারপর হচ্ছে আপনার সাথে দিবেন আপনার বাড়ির যদি বিদ্যুৎ বিলের কপি থাকে, বিদ্যুৎ বিলের একটা কপি দিবেন। তারপরে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট। আচ্ছা, ব্যাংক স্টেটমেন্টের কথাটা বলি। ব্যাংক স্টেটমেন্ট আপনার ইজিপ্টের ক্ষেত্রে আপনার 6 মাস বা 7 মাস এর ভিতরে, 6 থেকে 7 মাসের দেওয়ার চেষ্টা করবেন। 6 মাস অনেকে করে যে একেবারে একুরেট 6 মাস স্টেটমেন্ট বের করে, আপনারা ওটা করবেন না। আপনারা যখন স্টেটমেন্ট বের করবেন তখন 6 থেকে 7 মাস দেওয়ার চেষ্টা করবেন। আর মোটামুটি ব্যাংকের ইজিপ্টের ক্ষেত্রে আপনি যদি একা ফাইল জমা দিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার ব্যালেন্স 3 থেকে 5 থাকতে হবে। 3 থেকে 5 লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। তাহলে আপনি জমা দিলে আশা করি আপনার ভিসাটা হয়ে যাবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা অনেক সময় কি করি, ভিসা অ্যাপ্লাই করার জন্য দেখা গেছে যে আমার কোনো ট্রানজ্যাকশন নাই, তারপর হচ্ছে ভিসা জমা দেওয়া ঠিক 2-3 দিন আগে আপনি টাকাটা জমা করে যদি দেন তাহলে ভিসা অফিসার আপনাকে ভিসাটা দিতে দ্বিধাবোধ করবে। তো সেক্ষেত্রে আপনার টাকাটা ব্যালেন্স যাই জমা রাখেন মিনিমাম 3 থেকে 5 লাখের মধ্যে রাখবেন। আর অবশ্যই মিনিমাম 10 থেকে 12 দিন ব্যালেন্সটা রাখার চেষ্টা করবেন। 10 থেকে 12 দিন পরে যখন আপনি স্টেটমেন্টটা উঠাবেন, যখন আপনার ফাইল জমা হয়ে যাবে, তারপরের দিন আপনি টাকা পুরোটা তুলে ফেলতে পারবেন ব্যাংক থেকে, তারপর কোনো প্রবলেম নেই। আর ব্যাংক স্টেটমেন্টের সাথে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে ব্যাংক সলভেন্সি। ব্যাংক সলভেন্সি অবশ্যই দিতে হবে, এটা লাগবে, এটা দিবেন। তারপরে যদি আপনি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে আপনার ট্রেড লাইসেন্স দিবেন। আর ট্রেড লাইসেন্সটা অবশ্যই নোটারি করে নেবেন, কারণ আমাদের যে ট্রেড লাইসেন্স ওটা বাংলা অনুবাদ করা থাকে, তো সেটাকে নোটারি করবেন, যেমনটা আমি করেছি। এই হচ্ছে আমার নোটারি, আর এই হচ্ছে আমার ট্রেড লাইসেন্স।
তাহলে গেল ট্রেড লাইসেন্স। তারপরে দিবেন হচ্ছে আপনার টিন সার্টিফিকেট। আর যদি আপনি ট্যাক্স পে করে থাকেন, এটা বাধ্যতামূলক না ইজিপ্টের জন্য, বা যদি আপনি জিরো রিটার্ন ট্যাক্স পে করে থাকেন, তাহলে ট্যাক্সের মিনিমাম 3 বছরের ট্যাক্স দেওয়ার চেষ্টা করবেন, বা যদি 1 বছর দিয়ে থাকেন সেটাও দিতে পারেন। আর যদি না থাকে তাহলে কোনো প্রবলেম নাই, এটা ওরা রিকমেন্ড দেয়নি। আর অবশ্যই আপনার 2টা কোম্পানির পেড লাগবে। এই হচ্ছে কোম্পানির পেড, 2 পেজ, ঠিক আছে। তারপরে লাগবে হচ্ছে আপনার ভিজিটিং কার্ড। তারপরে আপনারা যেখান থেকেই করেন, যে কোনো এজেন্সি থেকেই করেন না কেন, আপনারা দেখবেন যে ঢাকার মধ্যে টপ 10 যে এজেন্সিগুলো আছে তাতে থেকে ফাইলটা প্রসেস করার চেষ্টা করবেন, কারণ তারা অনেক এক্সপার্ট থাকে, অভিজ্ঞ থাকে, তো তারা আপনাকে সুন্দর করে ফাইলটা প্রসেসিং করে দিবে। আর সেই জন্য আপনার একটি এয়ার রিটার্ন টিকিট অবশ্যই লাগবে, কনফার্মেশন সহ এয়ার রিটার্ন টিকিট। আরেকটা হচ্ছে যে booking.com বা agoda.com থেকে আপনি একটা হোটেল বুকিং দিয়ে হোটেল বুকিং পেপারটা সাথে দিবে। তো মোটামুটি একজন যদি আপনার নিজে জমা করেন তাহলে এই পেপারসগুলো দিলেই হয়ে যাবে। আর একটা ব্যাপার হচ্ছে যে যদি আপনার পাসপোর্টে যদি আপনি ম্যারিড হয়ে থাকেন তাহলে আপনার ম্যারিড সার্টিফিকেটটা সাথে দিতে পারেন। এই হচ্ছে ম্যারিড সার্টিফিকেট। আর ম্যারিড সার্টিফিকেটের সাথে আপনার কাবিন নামা, যেটা ইংলিশে নোটারি করা আছে, এটাও দিতে পারেন যদি আপনি ম্যারিড পারসন হয়ে থাকেন। না দিলে প্রবলেম নাই। তারপর করোনা ভ্যাকসিন যদি থাকে দিলেন, না থাকলে নাই। হচ্ছে করোনা ভ্যাকসিন, এটাও দিব। আর যদি আপনি এর আগে কোথাও ট্রাভেল করে থাকেন বা কোনো দেশ ভ্রমণ করে থাকেন, সেই ক্ষেত্রে আপনি আপনার যে ভিসাগুলো আছে সেগুলো আপনার একটা কপি করে দিতে পারেন। অবশ্যই ইজিপ্টে এটা সাথে নিয়ে যেতে পারেন, বাট ইজিপ্টে এগুলা রাখবে না, এটা লাগবে না। কারণ আপনার পাসপোর্ট দেখে যদি আপনার ওদের মনে হয় যে আপনাকে ভিসা দেওয়ার মতো, তাহলে ওরা আপনার পাসপোর্টে রেখে আপনাকে পাসপোর্টটি দিয়ে দিবে, আপনাকে ফাইলটা জমা রেখে দিবে। আর ফাইল জমা দেওয়ার পরে ইজিপ্টের একটা প্রবলেম হচ্ছে কি, ওরা আপনাকে কোনো ডকুমেন্টস জমা রাখবে কিন্তু আপনাকে কোনো রিসিপ্ট দিবে না। আপনার ফাইল জমা হয়ে গেলে আপনার নিজে থেকে 1 মাস পরে বা 1 মাস 10 দিন পরে আপনার নিজে গিয়ে এম্বাসিতে খোঁজ নিতে হবে যে আপনার অ্যাপ্রুভালটা আসছে কিনা। যদি অ্যাপ্রুভালটা আসে তাহলে ওরা আপনাদেরকে জানিয়ে দেবে, আর যদি না আসে সেটাও জানাবে। আর অ্যাপ্রুভাল আসলে আপনার পাসপোর্ট জমা দিতে বলবে। পাসপোর্ট জমা দিলে আপনার 7 দিনের ভিতরে আপনার স্টিকার সহ ভিসাটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আপনাদেরকে এই ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করলাম, যারা মিশর যেতে ইচ্ছুক বা যাবেন তাদের অনেকটা হেল্প হবে, কী কী ডকুমেন্টস দিতে হবে। আর আপনার সাথে যদি আপনার ফ্যামিলি মেম্বার থাকে তাহলে তাদের লাগবে হচ্ছে আপনার ওয়াইফের এনআইডি কার্ড, পাসপোর্টের ফটোকপি, আর হচ্ছে এক বিদ্যুৎ বিলের কপি। আর এটার সাথে আপনার রিটার্ন টিকিট এবং হোটেল বুকিংটা অ্যাড করে দিবে। আর আপনার বাচ্চা থাকলে সেম এইভাবেই করে দিবে। আর যারা চাকরিজীবী তাদের জন্য লাগবে হচ্ছে আপনার এনওসি লাগবে, আর আপনার ভিজিটিং কার্ড, ভোটার আইডি কার্ড। এই 3টা জিনিস দিলেই আপনার ফাইলটা প্রসেস করতে পারবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এটার সাথে যোগ করবেন, সেটা হচ্ছে কাভার লেটার এবং ট্রাভেল আইটিনারি।
এটা একজন দক্ষ লোক দিয়ে করানোর চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনার ভিসাটি হয়ে যাবে। আর যদি দক্ষ লোক দিয়ে না করান তাহলে আপনার ভিসাটি না হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ ট্রাভেল আইটিনারিটা অনেক ইম্পর্ট্যান্ট এবং কাভার লেটারটা অনেক ইম্পর্ট্যান্ট। কাভার লেটারটা আপনি সুন্দর করে আপনার প্রফেশন অনুযায়ী সব কিছু গুছিয়ে লিখবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।